হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের নোবেল লেকচার এই পোস্টটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড সেমিস্টারের ক্লাস 11-এর প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নোবেল লেকচার, এখানে নোবেল বানানটা ভালোভাবে লক্ষ্য করো, NOBEL নোবেল। আরও একটা নোবেল বানান রয়েছে, সেটা হলো NOBLE। NOBLE মানে মহান, আর এখানে NOBEL আছে। এই নোবেল হলো যে নোবেল প্রাইজ হয় সেই নোবেল। আর লেকচার মানে বক্তৃতা। লিখেছেন মাদার টেরেসা। মাদার টেরেসাকে নোবেল পিস প্রাইজ বা নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, এবং ওই দিন তিনি এই নোবেল প্রাইজ পাওয়ার পর যে বক্তৃতা রেখেছিলেন সেটাকেই বলা হচ্ছে নোবেল লেকচার। আমরা টেক্সটটা শুরু করব, তার আগে আমরা এই টেক্সট এবং এই টেক্সটের অথার সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপরে আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, অ্যাগনেস গোনজা বোজাকজিউ 1910 to 1997, বেটার নোন অ্যাজ মাদার টেরেসা, ওয়াজ অ্যান ক্যাথলিক নান। নামটা ভালোভাবে লক্ষ্য করো, অ্যাগনেস গোনজা বোজাকজিউ, এটা হলো মাদার টেরেসার আসল নাম। বেটার নোন অ্যাজ মাদার টেরেসা, যিনি মাদার টেরেসা নামে সবচেয়ে ভালো পরিচিত, তার সময়কাল ছিল 1910 থেকে 1997 খ্রিস্টাব্দ পর্যন্ত। ওয়াজ ছিলেন অ্যান্ড ক্যাথলিক নান। নান মানে সন্ন্যাসিনী, আর ক্যাথলিক কি? যারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তাদের জীবনকে মানব সেবায় উৎসর্গ করে তাদেরকে বলা হয় ক্যাথলিক। তো মাদার টেরেসা ছিলেন একজন এরকম ক্যাথলিক নান বা ক্যাথলিক সন্ন্যাসিনী। অ্যাট দ্য এজ অফ 18 বছর বয়সে সি মুভড টু আয়ারল্যান্ড, তিনি আয়ারল্যান্ডে চলে গিয়েছিলেন। টু জয়েন, যোগ দিতে। কোথায়? দ্য সিস্টার্স অফ লরেটো। এই দ্য সিস্টার্স অফ লরেটো হলো একটা সংগঠন যারা অরফ্যান বা অনাথ শিশুদের জন্য কাজ করত। সেই সংগঠনে তিনি যোগ দিয়েছিলেন। অ্যান্ড লেটার টু ইন্ডিয়া, এবং পরবর্তীকালে তিনি ভারতবর্ষে চলে এসেছিলেন। হোয়ার সি লিভড মোস্ট অফ হার লাইফ, যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন। অ্যান্ড ক্যারিড আউট হার মিশনারি ওয়ার্ক, এবং তার মিশনারি ওয়ার্ককে চালিয়ে গেছেন। অন 4th সেপ্টেম্বর 2016, 2016 সালের 4ঠা সেপ্টেম্বর, সি ওয়াজ ক্যানোনাইজড, তাকে নথিভুক্ত করা হয়েছিল বাই দ্য ক্যাথলিক চার্চ, ক্যাথলিক চার্চের দ্বারা, কি হিসেবে? অ্যাজ সেন্ট টেরেসা অফ ক্যালকাটা, ক্যালকাটা সেন্ট টেরেসা হিসেবে তাকে নথিভুক্ত করা হয়েছিল। সেন্ট মানে সাধু বা সন্ত। অন ডিসেম্বর 11, 1979, 1979 সালের 11ই ডিসেম্বর, সি রিসিভড নোবেল পিস প্রাইজ, তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন। অন দ্যাট ডে, ওই দিনে, ইন হার স্পিচ, তার বক্তৃতায়, সি গেভ এ মেসেজ, তিনি একটা বার্তা দিয়েছিলেন। কিসের বার্তা? অফ লাভ অ্যান্ড পিস, ভালোবাসা এবং শান্তির বার্তা। ফর দ্য হোল ওয়ার্ল্ড, গোটা বিশ্বের জন্য। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড, যখন আমরা সমবেত হয়েছি, হেয়ার এখানে, টুগেদার একসাথে, টু থ্যাঙ্ক গড, ভগবানকে ধন্যবাদ জানাতে, ফর দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কারের জন্য, আই থিঙ্ক, আমার মনে হয়, ইট উইল বি বিউটিফুল, এটা চমৎকার হবে, দ্যাট, যে, উই প্রে, আমরা প্রার্থনা করি, দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ আসিসি, আসিসির সেন্ট ফ্রান্সিস বা সন্ত ফ্রান্সিসের যে প্রেয়ার বা প্রার্থনা, সেটাকে আমরা প্রে করি, তাহলে সেটা ভালো হবে। হুইচ অলওয়েজ সারপ্রাইজেস মি, যেটা সর্বদাই আমাকে বিস্মিত করে, ভেরি মাচ, অত্যধিক। উই প্রে দিস প্রেয়ার, আমরা এই প্রেয়ারটাকে প্রে করি, এভরিডে, প্রত্যেক দিন, আফটার হোলি কমিউনিয়ন, হোলি মানে পবিত্র, আর কমিউনিয়ন মানে বাক্যালাপ বা কথোপকথন। আমরা প্রত্যেক দিন এই প্রেয়ারটাকে পবিত্র বাক্যালাপের পর প্রে করি। বিকজ, কারণ, ইট ইজ ভেরি ফিটিং, এটা খুবই উপযুক্ত, ফর ইচ ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকের জন্য। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার, এবং আমি সর্বদাই বিস্মিত হই, দ্যাট, যে, 400 to 500 ইয়ার্স এগো, 4 থেকে 500 বছর আগে, অ্যাজ সেন্ট ফ্রান্সিস অফ আসিসি, যখন আসিসির সেন্ট ফ্রান্সিস কম্পোজড দিস প্রেয়ার, এই প্রেয়ারটিকে, এই প্রার্থনাটিকে রচনা করেছিলেন, দ্যাট, যে, দে হ্যাড দ্য সেম ডিফিকাল্টিস, তাদেরও সেই একই রকমের সমস্যা ছিল, দ্যাট উই হ্যাভ, যেগুলো আমাদের আছে, টুডে, আজকের দিনে। অ্যাজ উই কম্পোজ দিস প্রেয়ার, যখন আমরা এই প্রেয়ারটা করি, দ্যাট ফিটস ভেরি নাইসলি, যেটা খুব উপযুক্তভাবে ফিট করে, ফর আস অলসো, আমাদের জন্যও। আই থিঙ্ক, আমার মনে হয়, সাম অফ ইউ, আপনাদের মধ্যে কিছুজন, অলরেডি হ্যাভ গট ইট, ইতিমধ্যেই এটা বুঝতে পেরেছেন। সো, সুতরাং, উই উইল প্রে টুগেদার, আমরা একসাথে প্রার্থনা করব। অর্থাৎ কি হচ্ছে, মাদার টেরেসা তো নোবেল প্রাইজ পাওয়ার জন্য বক্তৃতা রাখবেন, তো তার আগে তিনি যে প্রেয়ারটা সবসময় করেন প্রত্যেক দিন হোলি কমিউনিয়নের পর, সেই প্রেয়ারটা সবাইকে করতে বলছেন, যেহেতু তারা ভগবানকে ধন্যবাদ জানাচ্ছে, তো সেই প্রেয়ারটা তিনি করতে বলছেন।
এই প্রেয়ারটি রচনা করেছিলেন সেন্ট ফ্রান্সিস অফ আসিসি এবং এটা 4 থেকে 500 বছর আগে রচনা করা হয়েছিল। পরের প্যারাতে এসো, লেট আস থ্যাঙ্ক গড, চলুন ভগবানকে ধন্যবাদ জানানো যাক, ফর দ্য অপরচুনিটি, সুযোগের জন্য, দ্যাট উই অল হ্যাভ, যেটা আমরা সকলেই পেয়েছি, টুগেদার, একসাথে, টুডে, আজকে, ফর দিস গিফট অফ পিস, এই শান্তির উপহারের জন্য, দ্যাট রিমাইন্ডস আস, যেটা আমাদের মনে করিয়ে দেয়, দ্যাট, যে, উই হ্যাভ বিন ক্রিয়েটেড, আমরা সৃষ্টি হয়েছি, টু লিভ, মানে বাঁচতে, দ্যাট পিস, ওই শান্তির মধ্যে, অ্যান্ড জেসাস, এবং জেসাস অর্থাৎ যীশু খ্রিস্ট বিকেম ম্যান, মানুষ হয়েছিলেন, মানে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, টু ব্রিং, আনতে, দ্যাট গুড নিউজ, সেই শুভ সংবাদ বা সেই সুসমাচার, টু দ্য পুয়ার, দরিদ্রদের কাছে। হি বিইং গড, তিনি ভগবান হয়ে, বিকেম ম্যান, মানুষ হয়েছিলেন অর্থাৎ মানুষ হিসেবে জন্ম নিয়েছিলেন, ইন অল থিংস, সর্বতভাবে, লাইক আস, আমাদের মতোই, এক্সেপ্ট সিন, পাপ ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া, আর সিন মানে পাপ, মানে আমাদের মধ্যে যেমন পাপ থাকে তার মধ্যে কিন্তু কোনো পাপ ছিল না, তার সব কিছুই আমাদের মতো, মানুষের মতোই, কিন্তু তার মধ্যে কোনো পাপ ছিল না। অ্যান্ড হি প্রোক্লেমড, এবং তিনি ঘোষণা করেছিলেন, ভেরি ক্লিয়ারলি, খুবই পরিষ্কারভাবে, দ্যাট, যে, হি হ্যাড কাম, তিনি এসেছিলেন, টু গিভ, মানে দিতে, দ্য গুড নিউজ, সুসমাচার, দ্য নিউজ ওয়াজ পিস, সেই সমাচার বা সেই বার্তা ছিল শান্তির বার্তা, টু অল, সকলের কাছে, অফ গুড উইল, মানে সদিচ্ছা, অ্যান্ড দিস ইজ সামথিং, এবং এটা হয় কিছু, দ্যাট উই অল ওয়ান্ট, যেটা আমরা সকলেই চাই, অর্থাৎ আমরা সকলেই শান্তি চাই, দ্য পিস অফ হার্ট, হৃদয়ের শান্তি বা মনের শান্তি, অ্যান্ড গড লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ, এবং ভগবান পৃথিবীকে এতটাই ভালোবাসতেন, দ্যাট হি গেভ হিজ সান, যে তিনি তার সন্তানকেই দিয়ে দিয়েছিলেন, অর্থাৎ যীশুখ্রিস্টকে ভগবানের সন্তান, এবং ভগবান পৃথিবীকে এতটাই ভালোবাসতেন যে তিনি তার নিজের সন্তানকে এই পৃথিবীকে দিয়ে দিয়েছিলেন, পৃথিবীর ভালোর জন্য, পৃথিবীর মঙ্গলের জন্য। ইট ওয়াজ গিভিং, এটা ছিল একটা দান, গিভিং মানে দান। ইট ইজ অ্যাজ মাচ, এটা ছিল ততটাই বেশি, অ্যাজ ইফ, যেন, টু সে, মানে বলতে, ইট হার্ট গড, এটা ভগবানকে কষ্ট দিয়েছিল, আঘাত করেছিল, টু গিভ, দিতে, নিজের সন্তানকে অন্যকে দিতে হলে সকলেরই কষ্ট হয়, ভগবানেরও তেমনই কষ্ট হয়েছিল, তবুও তিনি তার সন্তানকে এই পৃথিবীকে দিয়েছিলেন, বিকজ, কারণ, হি লাভড দ্য ওয়ার্ল্ড, তিনি পৃথিবীকে ভালোবাসতেন, সো মাচ, এতটাই বেশি, দ্যাট হি গেভ হিজ সান, যে তিনি তার পুত্রকে দিয়ে দিয়েছিলেন, অর্থাৎ ভগবান তার পুত্রকে ভালোবাসেন, কিন্তু তিনি আমাদেরকেও ভালোবাসেন, সেই কারণে তিনি তার নিজের পুত্রকেও কিন্তু দিয়ে দিয়েছিলেন। অ্যান্ড হি গেভ হিম, এবং তিনি দিয়েছিলেন তাকে, অর্থাৎ যীশুখ্রিস্টকে দিয়েছিলেন, টু ভার্জিন মেরি, কুমারী মেরিকে, ভার্জিন মানে কুমারী। অ্যান্ড হোয়াট ডিড সি ডু উইথ হিম, এবং তিনি তাকে নিয়ে কী করেছিলেন, অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র না, হি কেম ইন হার লাইফ, তিনি তার জীবনে এসেছিলেন, অর্থাৎ যেই মাত্র না যীশুখ্রিস্ট মাদার মেরির জীবনে এসেছিল, ইমিডিয়েটলি সি ওয়েন্ট, তৎক্ষণাৎ তিনি চলে গিয়েছিলেন, ইন হেস্ট মানে দ্রুত, টু গিভ মানে দিতে, দ্যাট গুড নিউজ, সেই সুসংবাদটা, অ্যান্ড এবং, অ্যাজ সি কেম, যখন তিনি এসেছিলেন, ইনটু দ্য হাউস অফ হার কাজিন, তার বোনের বাড়িতে, দ্য আনবর্ন চাইল্ড, অজাত শিশুটা, ইন দ্য উম্ব অফ এলিজাবেথ, এলিজাবেথের গর্ভে, উম্ব মানে গর্ভ, লিফট, লাফিয়ে উঠেছিল, উইথ জয়, আনন্দে। অর্থাৎ কি হচ্ছে, যখন ভগবান যীশুখ্রিস্টকে মাদার মেরির কাছে দিলেন এবং মাদার মেরি সেই খবরটা জানতে পেরে যখন তিনি তার এক বোনের বাড়িতে, কোনো এক দুঃসম্পর্কের বোন যার নাম ছিল এলিজাবেথ, তার বাড়িতে যখন আসে সেই সুসংবাদটা দিতে, তখন কিন্তু তার বোন এলিজাবেথ তিনিও কিন্তু গর্ভবতী ছিলেন এবং তার জঠরে বা তার গর্ভে যে সন্তান ছিল, যেটা অজাত মানে তখনও জন্মায়নি, সেই সন্তান কিন্তু আনন্দে লাফিয়ে উঠেছিল। দ্যাট লিটিল আনবর্ন চাইল্ড, সেই ছোট্ট অজাত শিশুটা, ওয়াজ ছিল, দ্য ফার্স্ট মেসেঞ্জার অফ পিস, শান্তির প্রথম দূত, মেসেঞ্জার মানে দূত আর পিস মানে শান্তি। হি রেকগনাইজড, সে চিনতে পেরেছিল, দ্য প্রিন্স অফ পিস, শান্তির রাজকুমারকে, প্রিন্স মানে রাজকুমার। হি রেকগনাইজড, সে বুঝতে পেরেছিল, দ্যাট, যে, খ্রাইস্ট হ্যাজ কাম, খ্রাইস্ট এসেছেন, টু ব্রিং মানে আনতে, দ্য গুড নিউজ, সুসংবাদ, ফর ইউ, আপনাদের জন্য, অ্যান্ড ফর মি, এবং আমার জন্য। অর্থাৎ সেই শিশুটি যে এলিজাবেথের গর্ভ ছিল, সেই কিন্তু প্রথম যীশুখ্রিস্টকে চিনতে পেরেছিল এবং বুঝতে পেরেছিল যে তিনি এসেছেন শান্তি নিয়ে আসতে সকলের জীবনে। অ্যান্ড অ্যাজ ইফ, এবং যেন, অ্যাজ ইফ মানে যেন, দ্যাট ওয়াজ নট এনাফ, সেটা যথেষ্ট ছিল না, হি ডায়েড, তিনি মারা যান, অন দ্য ক্রস, ক্রুশবিদ্ধ হয়ে। হি অর্থাৎ এখানে যীশুখ্রিস্ট, তিনি মারা গিয়েছিলেন ক্রুশবিদ্ধ হয়ে, সেটা আমরা সকলেই জানি। টু শো, দেখাতে, কি দেখাতে, দ্যাট গ্রেটার লাভ, সেই মহান ভালোবাসা। অ্যান্ড হি ডায়েড, এবং তিনি মারা যান, ফর ইউ, আপনাদের জন্য, অ্যান্ড ফর মি, এবং আমার জন্য, অ্যান্ড ফর দ্যাট লিপার, এবং সেই কুষ্ঠরোগীর জন্য, লিপার মানে কুষ্ঠরোগী, অ্যান্ড ফর দ্যাট ম্যান, এবং সেই মানুষটির জন্য, ডাইং অফ হাঙ্গার, যিনি ক্ষুধায় মৃতপ্রায়। অ্যান্ড দ্যাট নেকেড পার্সন, এবং সেই নগ্ন ব্যক্তি, নেকেড মানে নগ্ন, লাইং ইন দ্য স্ট্রিট, যিনি রাস্তায় শুয়ে রয়েছেন,
নট অনলি অফ ক্যালকাটা, শুধুমাত্র কলকাতার রাস্তায় নয়, বাট অফ আফ্রিকা, বরং আফ্রিকার রাস্তাতেও, অ্যান্ড নিউ ইয়র্কের রাস্তাতেও, অ্যান্ড লন্ডনের রাস্তাতেও, অ্যান্ড অসলো এবং অসলোর রাস্তাতেও। অর্থাৎ কোনো একটা বিশেষ জায়গায় নয়, গোটা পৃথিবী জুড়েই সমস্ত রাস্তাতে সেই মানুষগুলো রয়েছে। অ্যান্ড ইনসিস্টেড দ্যাট, এবং জোর দিয়েছিলেন যে উই লাভ, আমরা ভালোবাসবো, ওয়ান অ্যানাদার, একে অপরকে, অ্যাজ হি লাভস, যেমনটা তিনি ভালোবাসেন, ইচ ওয়ান অফ আস, আমাদের প্রত্যেককে। অর্থাৎ যীশুখ্রিস্ট সমস্ত মানুষকে কিন্তু ভালোবাসতেন। যেমন যে মানুষটি নগ্ন হয়ে রাস্তায় পড়ে আছে তাকেও যেমন ভালোবাসতেন, কোনো এক কুষ্ঠরোগী যার কুষ্ঠ রোগ হয়েছে তাকেও কিন্তু সমানভাবে ভালোবাসতেন, এবং যে খিদের জ্বালায় মারা যাচ্ছে সেই মানুষগুলোকেও তিনি একই রকমভাবে ভালোবাসতেন। সেই একইভাবে আমরাও কিন্তু একে অপরকে ভালোবাসবো, সেই বার্তাই এখানে দেওয়া হচ্ছে। অ্যান্ড উই রিড, এবং আমরা পড়ি, দ্যাট, যে ইন দ্য গসপেল, মানে সুসমাচারে, ভেরি ক্লিয়ারলি, খুবই পরিষ্কারভাবে, লাভ, ভালোবাসো, অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, যেমনটা আমি তোমাদেরকে ভালোবেসেছি, অ্যাজ আই লাভ ইউ, যেমনটা আমি তোমাকে ভালোবাসি, অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি, যেমনটা বাবা আমাকে ভালোবাসেছেন, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, অ্যান্ড দ্য হার্ডার, এবং তত বেশি, দ্য ফাদার লাভড হিম, বাবা তাকে ভালোবাসতেন। এখানে ফাদার বলতে গডের কথা বলা হয়েছে, মানে গড যেমন তার সন্তানকে ভালোবাসতেন, যীশুখ্রিস্টকে ভালোবাসতেন, তেমনই কিন্তু তিনি আমাদেরকেও ভালোবাসতেন, এবং সেই পরিমাণ ভালোবাসা আমাদেরকেও ভালোবাসতে বলা হচ্ছে। হি গেভ হিম টু আস, তিনি তাকে আমাদেরকে দিয়েছিলেন, অর্থাৎ ভগবান তার সন্তান যীশুখ্রিস্টকে আমাদের দিয়েছিলেন, কারণ তিনি আমাদের অত্যন্ত ভালোবাসতেন। অ্যান্ড হাউ মাচ, এবং কত বেশি, উই লাভ ওয়ান অ্যানাদার, আমরা একে অপরকে ভালোবাসি। উই টু, আমরাও, মাস্ট গিভ, অবশ্যই দেব, ইচ আদার, একে অপরকে, আনটিল ইট হার্টস, যতক্ষণ না এটা আঘাত করে, অর্থাৎ যতক্ষণ না আমরা আঘাত পাই ততক্ষণ কিন্তু আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে যাব। ইট ইজ নট এনাফ, এটা যথেষ্ট নয়, ফর আস, আমাদের জন্য, টু সে, বলা, আই লাভ গড, আমি ভগবানকে ভালোবাসি, বাট আই ডু নট লাভ, কিন্তু আমি ভালোবাসি না, মাই নেইবার, আমার প্রতিবেশীকে। বলছে এটা আমাদের জন্য যথেষ্ট নয়, যে আমরা অনেক সময় বলে থাকি না যে আমরা ভগবানকে ভালোবাসি কিন্তু আমাদের প্রতিবেশীকে ভালোবাসি না, এটা কিন্তু যথেষ্ট নয়। সেন্ট জন সেজ, সন্ত জন বলেন, ইউ আর এ লায়ার, তুমি একজন মিথ্যেবাদী, ইফ ইউ সে, যদি তুমি বলো, ইউ লাভ গড, তুমি ভগবানকে ভালোবাসো, অ্যান্ড ইউ ওন্ট লাভ, এবং তুমি ভালোবাসো না, ইউর নেইবার, তোমার প্রতিবেশীদের। বলছে সন্ত জন বলেন যে যদি তুমি কথা বলো, বা যদি কেউ এরকম কথা বলে যে আমি ভগবানকে ভালোবাসি কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না, তাহলে কিন্তু সেই মিথ্যা কথা বলছে। হাউ ক্যান ইউ লাভ গড, কীভাবে তুমি ভগবানকে ভালোবাসতে পারো? হুম ইউ ডু নট সি, যাকে তুমি দেখো না কখনো। ইফ ইউ ডু নট লাভ, যদি তুমি ভালোবাসতে না পারো, ইউর নেইবার, তোমার প্রতিবেশীকে। হুম ইউ সি, যাকে তুমি দেখতে পাও। হুম ইউ টাচ, যাকে তুমি স্পর্শ করতে পারো। উইথ হুম ইউ লিভ, যার সঙ্গে তুমি থাকো। সন্তজন বলছেন যে কেউ যদি বলে যে আমি ভগবানকে ভালোবাসি কিন্তু আমার প্রতিবেশীকে ভালোবাসি না, তাহলে সে মিথ্যা কথা বলছে। কারণ ভগবানকে তো আমরা চোখে দেখতে পাই না, তাকে চোখে না দেখতে পেয়েই আমরা ভালোবাসছি, কিন্তু যারা আমাদের চোখের সামনে রয়েছে, আমাদের প্রতিবেশী, তাদেরকে আমরা ভালোবাসি না। এটা কি করে হতে পারে? তাহলে এটা মিথ্যে কথা। অ্যান্ড সো, এবং সেই কারণে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ ফর আস, আমাদের জন্য, টু রিয়েলাইজ, উপলব্ধি করা, দ্যাট, যে লাভ মানে ভালোবাসা, টু বি ট্রু, সত্যি বলতে, হ্যাজ টু হার্ট মানে আঘাত করে। অর্থাৎ সত্যি বলতে কি ভালোবাসা আঘাত করে, মানে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে কিন্তু তাকে আঘাত পেতে হয়। ইট হার্ট জেসাস, এটা জেসাসকেও আঘাত করেছিল, টু লাভ আস, আমাদেরকে ভালোবেসে। ইট হার্ট হিম, এটা তাকে আঘাত করেছিল। অর্থাৎ যীশুখ্রিস্ট আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছিলেন, এবং ভালোবাসা শেখাতে গিয়ে, আমাদেরকে ভালোবাসতে গিয়ে তাকে নিজেকেই কষ্ট পেতে হয়েছিল, তাকে শেষে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল, সেই কথা এখানে বলা হয়েছে। অ্যান্ড টু মেক শিওর, এবং নিশ্চিত করতে, উই রিমেম্বার, আমরা স্মরণ করি, হিজ গ্রেট লাভ, তার মহান ভালোবাসা। হি মেড হিমসেলফ, তিনি নিজেকে করেছিলেন, দ্য ব্রেড অফ লাইফ, জীবনের রুটি, অর্থাৎ নিজেকে রুটির মতো একটা বস্তুতে পরিণত করেছিলেন, টু স্যাটিসফাই, সন্তুষ্ট করতে, আওয়ার হাঙ্গার, আমাদের ক্ষুধা, ফর হিজ লাভ, তার ভালোবাসার জন্য। অর্থাৎ আমাদের ক্ষুধা মেটানোর জন্য যেমন আমাদের খাবারের প্রয়োজন হয়, রুটির প্রয়োজন হয়, ঠিক তেমনভাবেই তিনি একটা রুটির মতো কাজ করেছিলেন। আওয়ার হাঙ্গার ফর গড, ভগবানের জন্য আমাদের যে খিদে বা আমাদের ক্ষুধা, ভগবানকে পাওয়ার যে প্রত্যাশা, সেটা, বিকজ, সেটার কারণ কি, উই হ্যাভ বিন ক্রিয়েটেড, আমরা সৃষ্টি হয়েছি, ফর দ্যাট লাভ, ওই ভালোবাসার জন্য, মানে ভগবানের ভালোবাসার জন্যই আমরা কিন্তু সৃষ্টি হয়েছি, সেই কারণেই আমাদের ভগবানের প্রতি এত প্রত্যাশা, ভগবানকে পাওয়ার এত ক্ষুধা। উই হ্যাভ বিন ক্রিয়েটেড, আমরা সৃষ্টি হয়েছি, ইন হিজ ইমেজ, তার ছবির মধ্যে, তার চিত্রের মধ্যে আমরা সৃষ্টি হয়েছি। উই হ্যাভ বিন ক্রিয়েটেড, আমরা সৃষ্টি হয়েছি, টু লাভ, ভালোবাসতে, অ্যান্ড বি লাভড, এবং ভালোবাসা পেতে। অ্যান্ড দেন, এবং তারপর, হি হ্যাজ বিকাম ম্যান, তিনি মানুষ হয়েছেন, মানে মানুষ হয়ে জন্ম নিয়েছেন, টু মেক ইট পসিবল, এটাকে সম্ভব করতে, ফর আস, আমাদের জন্য, টু লাভ, ভালোবাসতে, অ্যাজ হি লাভড আস, যেমনভাবে তিনি আমাদের ভালোবাসতেন। অর্থাৎ তিনি আমাদেরকে যতটা ভালোবাসতেন, যেভাবে ভালোবাসতেন, আমরাও যেন সমস্ত মানুষকে
পারস্পরিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে একে অপরকে ভালোবাসতে পারি, সেই বিষয়টাকে সম্ভবপর করে তুলতে তিনি কিন্তু মানুষ হয়ে জন্ম নিয়েছিলেন। হি মেক্স হিমসেলফ, তিনি নিজেকে করেছিলেন দ্য হাংরি ওয়ান, একজন ক্ষুধার্ত, দ্য নেকেড ওয়ান, একজন নগ্ন, দ্য হোমলেস ওয়ান, গৃহহীন একজন, দ্য সিক ওয়ান, অসুস্থ একজন, দ্য ওয়ান ইন প্রিজন, একজন যিনি জেলের মধ্যে রয়েছেন, দ্য লোনলি ওয়ান, একাকী একজন, দ্য আনওয়ান্টেড ওয়ান, অবাঞ্ছিত একজন, অ্যান্ড হি সেজ, এবং তিনি বলেন, ইউ ডিড ইট, তোমরা এটা করেছিলে, টু মি, আমার জন্য। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, কেউ ক্ষুধার্ত, কেউ নগ্ন হয়ে রাস্তায় পড়ে আছে, কারো মাথায় ছাদ নেই, কেউ গৃহহীন, কেউ অসুস্থ, কেউ জেলের মধ্যে রয়েছে, বা কেউ একাকী, আবার কেউ অবাঞ্ছিত। সেই সমস্ত মানুষদের কথা বলে তিনি বোঝাতে চাইছেন যে ভগবান কিন্তু এই সমস্ত মানুষদের মধ্যেই রয়েছে এবং সেই সমস্ত মানুষদেরকে আমাদের ভালোবাসতে হবে এবং আমরা সেটা করব তার জন্য, অর্থাৎ ভগবানের জন্য। মানে তাদেরকে সেবা করলেই, তাদেরকে ভালোবাসলেই কিন্তু ভগবানকে ভালোবাসা হবে বা ভগবানের সেবা হবে। হাংরি মানে ক্ষুধার্ত, ফর আওয়ার লাভ, আমাদের ভালোবাসার জন্য। অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার, এবং এটাই হলো সেই ক্ষুধা, অফ আওয়ার পুয়ার পিপল, আমাদের দরিদ্র বা গরিব মানুষদের। অর্থাৎ বলা হচ্ছে যে সমস্ত দরিদ্র মানুষরা আমাদের চারপাশে রয়েছে তাদের মধ্যে যে শুধুমাত্র পেটের খিদে আছে সেটা কিন্তু নয়, যে শারীরিক যে ক্ষুধা সেটা কিন্তু শুধু নয়, তাদের মধ্যে কিন্তু ভালোবাসার ক্ষুধা রয়েছে। আমাদেরকে সেই ক্ষুধাটা তাদেরকে নিবারণ করতে হবে ভালোবাসার মাধ্যমে। দিস ইজ দ্য হাঙ্গার, এটাই সেই ক্ষুধা, দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, যেটা আপনারা এবং আমি অবশ্যই খুঁজব। ইট মে বি ইন আওয়ার ওন হোম, এটা থাকতে পারে আমাদের নিজের বাড়িতেই। অর্থাৎ এই ধরনের যে মানুষ, এই যাদের মধ্যে এই ক্ষুধাগুলো রয়েছে, এটার জন্য আমাদের কিন্তু বাইরে খোঁজাখুঁজি করতে হবে না। হতে পারে হয়তো আমাদের বাড়ির মধ্যেই এরকম কোনো মানুষ রয়েছে যার মধ্যে এই ক্ষুধা রয়েছে, অর্থাৎ ভালোবাসার ক্ষুধা রয়েছে, তো আমাদেরকে সেই বাড়ির মধ্যেই কিন্তু খোঁজাখুঁজি করতে হবে। এরপরেই বলেছে দেখো, আই নেভার ফরগেট, আমি কখনোই ভুলতে পারি না, অ্যান অপরচুনিটি, একটা সুযোগ, আই হ্যাড, যেটা আমি পেয়েছিলাম, ইন ভিজিটিং এ হোম, একটা আশ্রম পরিদর্শন করে, হোয়ার, যেখানে, দে হ্যাড, তারা রেখেছিলেন, অল দিজ ওল্ড পেরেন্টস, এই সমস্ত বৃদ্ধ পিতামাতাদের, অফ সানস অ্যান্ড ডটার্স, পুত্র এবং কন্যাদের, হু হ্যাড জাস্ট পুট দেম, যারা শুধুমাত্র তাদের রেখেছিলেন, ইন অ্যান ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠানে, অ্যান্ড ফরগটেন মেবি, এবং সম্ভবত ভুলে গিয়েছিলেন। অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, এবং আমি সেখানে গিয়েছিলাম, অ্যান্ড আই স, এবং আমি দেখলাম, ইন দ্যাট হোম, সেই আশ্রমে, দে হ্যাড এভরিথিং, তাদের সমস্ত কিছুই ছিল, বিউটিফুল থিংস, সুন্দর সুন্দর জিনিস ছিল, বাট এভরিবডি, কিন্তু প্রত্যেকেই, ওয়াজ লুকিং, তাকিয়েছিলেন, টুয়ার্ডস দ্য ডোর, দরজার দিকে। মানে সেখানে সমস্ত কিছু সুন্দর সুন্দর জিনিস বা প্রয়োজনীয় জিনিস সেখানে ছিল, তা সত্ত্বেও সেই বৃদ্ধ পিতামাতারা দরজার দিকে তাকিয়েছিল। অ্যান্ড আই ডিড নট সি, এবং আমি দেখতে পেলাম না, এ সিঙ্গেল ওয়ান, একজনকেও, উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস, তাদের মুখে হাসি, অর্থাৎ কারো মুখে আমি হাসি দেখতে পেলাম না, এটা মাদার টেরেসা বলছেন। অ্যান্ড আই টার্নড, এবং আমি ঘুরলাম, টু দ্য সিস্টার, সেখানে যে সিস্টার বা ভগিনী ছিলেন তার দিকে ঘুরলাম। অ্যান্ড আই আস্কড, এবং আমি জিজ্ঞেস করলাম, হাউ ইজ দ্যাট, এটা কেমন, হাউ ইজ ইট দ্যাট, এটা কেমন যে, দ্য পিপল দে হ্যাভ এভরিথিং, মানুষজন তাদের সমস্ত কিছুই আছে, হেয়ার, এখানে, হোয়াই আর দে অল, কেন তারা সকলেই, লুকিং, তাকিয়ে রয়েছে, টুয়ার্ডস দ্য ডোর, দরজার দিকে, হোয়াই আর দে নট স্মাইলিং, কেন তারা হাসছে না, আই অ্যাম সো ইউজ টু সি, আমি খুবই দেখতে অভ্যস্ত, ইউজ টু মানে অভ্যস্ত, দ্য স্মাইল মানে হাসি, অফ আওয়ার পিপল, আমাদের লোকেদের মুখে, ইভেন এমনকি, দ্য ডাইং ওয়ান স্মাইল, মানে যারা মরণাপন্ন তারাও হাসে। অ্যান্ড সি সেড, এবং তিনি বললেন, দিস ইজ নিয়ারলি এভরিডে, এটা প্রায় প্রত্যেক দিন, দে আর এক্সপেক্টিং, তারা প্রত্যাশা করে, দে আর হোপিং, তারা আশা করে থাকে, দ্যাট, যে, এ সান অর ডটার, একজন পুত্র অথবা কন্যা, উইল কাম, আসবে, টু ভিজিট দেম, তাদের সাথে দেখা করতে। দে আর হার্ট, তারা আঘাত পায়, বিকজ দে আর ফরগটেন, কারণ তাদেরকে ভুলে যাওয়া হয়েছে। অ্যান্ড সি, এবং দেখুন, দিস ইজ হোয়ার লাভ কামস, যেখান থেকে ভালোবাসা আসে। অর্থাৎ এর আগেই বলা হয়েছে যে মানুষজন যারা ভালোবাসার খিদে রয়েছে যাদের মধ্যে, তাদেরকে ভালোবাসার জন্য, তাদেরকে খোঁজার জন্য বাইরে কোথাও যাওয়ার দরকার নেই, নিজের বাড়িতেই দেখো, হয়তো সেখানেই এরকম মানুষদের পেয়ে যাবে। তো সেখানেই এই বৃদ্ধ পিতামাতাদের কথা বলা হয়েছে যে অনেকে তাদের বৃদ্ধ পিতামাতাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে এবং তারা কিন্তু তাদের সেই বৃদ্ধ পিতামাতারা তাদের পুত্র এবং সন্তানদের একবার দেখার জন্য কিন্তু অপেক্ষায় থাকে, অর্থাৎ তাদের থেকে ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষায় থাকে। এরপর বলছে, দ্যাট পোভার্টি, ওই যে দারিদ্রতা, মানে ওই যে ভালোবাসার জন্য যে দারিদ্রতা, কামস, সেটা আসে, রাইট দেয়ার, ঠিক সেখানে, ইন আওয়ার ওন হোম, আমাদের নিজেদের বাড়িতে, ইভেন এমনকি, নেগলেক্ট টু লাভ, নেগলেক্ট মানে অবহেলা করে, টু লাভ, ভালোবাসতে, মেবি, হয়তো, ইন আওয়ার ওন ফ্যামিলি, আমাদের নিজেদের পরিবারেই, উই হ্যাভ সামবডি, আমাদের কেউ একজন আছে, হু ইজ ফিলিং লোনলি, যে খুবই একাকী অনুভব করছে, হু ইজ ফিলিং সিক,
যে অসুস্থ অনুভব করছে, হু ইজ ফিলিং ওয়ারিড, যে উদ্বিগ্ন অনুভব করছে, অ্যান্ড দিজ আর ডিফিকাল্ট ডেজ, এবং এগুলো হলো কঠিন দিন ফর এভরিবডি, প্রত্যেকের জন্যই। অর্থাৎ আমরা যারা এখন অল্প বয়স্ক, যারা এখন বৃদ্ধ হয়নি, তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারছি না, কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এই কঠিন দিনগুলো আসবে, যখন আমাদেরকেও দেখার হয়তো কেউ থাকবে না, কেউ হয়তো আমাদের পরোয়া করবে না, আমাদেরকেও হয়তো বাড়ির এক কোণে বা কোনো বৃদ্ধাশ্রমে পড়ে থাকতে হবে। সেই বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে। আর উই দেয়ার, আমরা কি সেখানে আছি? আর উই দেয়ার টু রিসিভ দেম, আমরা কি তাদেরকে গ্রহণ করার জন্য রয়েছি? ইজ দ্য মাদার দেয়ার, মা কি সেখানে আছেন? টু রিসিভ দ্য চাইল্ড, তার সন্তানকে রিসিভ করার জন্য, তার সন্তানকে গ্রহণ করার জন্য। আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হয়েছিলাম, ইন দ্য ওয়েস্ট, পশ্চিমে, অর্থাৎ পশ্চিমের দেশগুলিতে, টু সি, দেখে, সো মেনি ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, অনেক অল্পবয়স্ক ছেলে এবং মেয়েরা, গিভেন টু ড্রাগস, মানে নেশাগ্রস্ত হয়, অ্যান্ড আই ট্রাইড, এবং আমি চেষ্টা করেছিলাম, টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে, হোয়াই, মানে কেন, হোয়াই ইজ ইট লাইক দ্যাট, কেন এরকমটা হয়, অ্যান্ড দ্য অ্যান্সার ওয়াজ, এবং উত্তরটা ছিল, বিকজ, কারণ, দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি, পরিবারে কেউ নেই, টু রিসিভ দেম, তাদেরকে গ্রহণ করার জন্য। ফাদার অ্যান্ড মাদার, বাবা এবং মা, আর সো বিজি, তারা প্রত্যেকেই খুব ব্যস্ত, দে হ্যাভ নো টাইম, তাদের কোনো সময় নেই। ইয়াং পেরেন্টস, অল্পবয়স্ক পিতামাতারা, আর ইন সাম ইনস্টিটিউশন, তারা কোনো প্রতিষ্ঠানে থাকে, মানে প্রতিষ্ঠানে কাজ করে, অ্যান্ড দ্য চাইল্ড, এবং তাদের শিশু, টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট, রাস্তায় ঘুরে বেড়ায়, অ্যান্ড গেটস ইনভলভড, এবং যুক্ত হয়ে পড়ে বা নিযুক্ত হয়ে যায়, ইন সামথিং, কোনো কিছুর মধ্যে। উই আর টকিং অফ পিস, আমরা শান্তির কথা বলছি। দিজ আর থিংস, এইগুলি হলো জিনিস, দ্যাট ব্রেক পিস, যেগুলো শান্তিকে ভঙ্গ করে। বাট আই ফিল, কিন্তু আমি অনুভব করি, দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস, মানে শান্তির সবচেয়ে বৃহৎ যে ধ্বংসকারী, সেটা টুডে, আজকের দিনে, ইজ অ্যাবর্শন, সেটা হলো অ্যাবর্শন, মানে গর্ভপাত। বিকজ, কারণ, ইট ইজ এ ডাইরেক্ট ওয়ার, এটা একটা সরাসরি যুদ্ধ, এ ডাইরেক্ট কিলিং, একটা সরাসরি হত্যা, ডাইরেক্ট মার্ডার বাই দ্য মাদার হারসেলফ, মায়ের নিজের দ্বারাই সরাসরি খুন, অর্থাৎ মা নিজেই নিজের গর্ভপাতের জন্য কারণ হচ্ছে, নিজেই নিজের সন্তানকে নষ্ট করে দিচ্ছে। অ্যান্ড উই রিড, এবং আমরা পড়ি, ইন দ্য স্ক্রিপচার, মানে ধর্মগ্রন্থে, ফর, কারণ, গড সেজ, ভগবান বলেন, ভেরি ক্লিয়ারলি, খুবই পরিষ্কারভাবে, ইভেন, এমনকি, ইফ এ মাদার, যদি একজন মাও, কুড ফরগেট হার চাইল্ড, তার সন্তানকে ভুলে যেতে পারে, আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। আই হ্যাভ কার্ভড ইউ, আমি তোমাকে খোদাই করেছি, ইন দ্য পাম অফ মাই হ্যান্ড, আমার হাতের তালুতে, পাম মানে তালু। অর্থাৎ ভগবান কি বলেন? ভগবান বলেন যে একজন মা তার সন্তানকে ভুলে যেতে পারে, কিন্তু আমি কখনোই ভুলবো না, কারণ আমি প্রত্যেককেই আমার হাতের তালুর মধ্যে খোদাই করে রেখেছি। উই আর কার্ভড, আমরা খোদিত আছি, ইন দ্য পাম অফ হিস হ্যান্ড, তার হাতের তালুতে, সো ক্লোজ টু হিম, তার খুব কাছে। দ্যাট আনবর্ন চাইল্ড, সেই অজাত শিশু, হ্যাজ বিন কার্ভড, তাকেও খোদাই করা হয়েছে, ইন দ্য হ্যান্ড অফ গড, ভগবানের হাতে। অর্থাৎ যারা জন্মেছে শুধুমাত্র তারাই নয়, যারা এখনও জন্মায়নি, যারা অজাত রয়েছে, তারাও কিন্তু ভগবানের হাতের তালুতে খোদিত রয়েছে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট, এবং সেটাই আমাকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেয়, দ্য বিগিনিং অফ দ্যাট সেন্টেন্স, যেটা বাক্যের শুরুতেই আমি বলেছি, দ্যাট, যে, ইভেন ইফ এ মাদার কুড ফরগেট, যদি একজন মাও ভুলে যেতে পারে, সামথিং ইম্পসিবল, কিছুটা অসম্ভব, বাট ইভেন, কিন্তু এমনকি, ইফ সি কুড ফরগেট, যদিও তিনি ভুলে যান, আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। অ্যান্ড টুডে, এবং আজকের দিনে, দ্য গ্রেটেস্ট মিনস, সবচেয়ে বড় উপায়, দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার, সবচেয়ে বড় ধ্বংসকারী, অফ পিস, মানে শান্তির, ইজ অ্যাবর্শন, গর্ভপাত বা ভ্রূণ হত্যা। অ্যান্ড উই, এবং আমরা, হু আর স্ট্যান্ডিং হিয়ার, যারা এখানে দাঁড়িয়ে আছি, আওয়ার পেরেন্টস ওয়ান্টেড আস, আমাদের পিতামাতারা আমাদের চেয়েছিলেন। অর্থাৎ মাদার টেরেসা স্পিচ দেওয়ার সময় বলছেন যে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, তাদের প্রত্যেককেই নিশ্চয়ই তাদের বাবা মারা চেয়েছিলেন, কারণ তারা যদি না চাইতেন তাহলে আমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতাম না, অর্থাৎ আমাদেরকেও ভ্রূণ হত্যা করা হতো। উই উড নট বি হেয়ার, আমরা এখানে থাকতাম না, ইফ আওয়ার পেরেন্টস, যদি আমাদের পিতামাতারা, উড ডু দ্যাট টু আস, সেটা আমাদের সাথে করতেন, অর্থাৎ আমাদেরকেও যদি ভ্রূণের মধ্যেই হত্যা করা হতো, তাহলে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে পারতাম না। আওয়ার চিলড্রেন, আমাদের শিশুরা, উই ওয়ান্ট দেম, আমরা তাদেরকে চাই, উই লাভ দেম, আমরা তাদেরকে ভালোবাসি, বাট, কিন্তু, হোয়াট অফ দ্য মিলিয়ন্স, লক্ষ লক্ষ শিশুর কী হবে? মানে আমরা তো আমাদের ছেলেমেয়েদের চাই, তাদেরকে ভালোবাসি, কিন্তু আরও যে লক্ষ লক্ষ ছেলেমেয়ে আছে, তাদের কী হবে? যাদেরকে ভ্রূণ হত্যা করা হচ্ছে, যাদেরকে ফেলে দেওয়া হচ্ছে কোথাও, তাদের কী হবে? মেনি পিপল, অনেক লোকজন, আর ভেরি ভেরি কনসার্নড, মানে খুব খুব উদ্বিগ্ন, উইথ দ্য চিলড্রেন ইন ইন্ডিয়া, ভারতবর্ষের শিশুদের নিয়ে, উইথ দ্য চিলড্রেন ইন আফ্রিকা, আফ্রিকার চিলড্রেনদের নিয়ে, হোয়ার, যেখানে, কোয়াইট এ নাম্বার ডাই, মানে প্রচুর সংখ্যায় মারা যায়, মে বি অফ ম্যালনিউট্রিশন, হতে পারে অপুষ্টির জন্য, অফ হাঙ্গার, ক্ষুধার কারণে, অ্যান্ড সো অন, এবং আরও অনেক কিছু।
বাট মিলিয়ন্স কিন্তু লক্ষ লক্ষ আর ডাইং মারা যাচ্ছে ডেলিভারেটলি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাই দ্য উইল অফ দ্য মাদার মায়ের ইচ্ছার দ্বারা, অর্থাৎ মা নিজেই তাদেরকে ভ্রূণে হত্যা করছেন। অ্যান্ড দিস ইজ এবং এটাই হলো হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস, এবং এটাই হলো শান্তির সবচেয়ে বড় ধ্বংসকারী টুডে আজকের দিনে। বিকজ কারণ ইফ এ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, কারণ একজন মা যদি তার নিজের সন্তানকে হত্যা করতে পারেন, হোয়াট ইজ লেফট ফর মি, আমার জন্য কি পড়ে আছে, টু কিল ইউ, তোমাকে হত্যা করতে, অ্যান্ড ইউ কিল মি, এবং তোমার আমাকে হত্যা করতে, দেয়ার ইজ নাথিং বিটুইন, তার মধ্যে কিছুই নেই। অর্থাৎ বলা হচ্ছে যদি একজন মাই তার নিজের সন্তানকে হত্যা করতে পারেন, তাহলে আমি তো তোমাকে হত্যা করতেই পারি বা তুমিও তো আমাকে হত্যা করতেই পারো, এর মধ্যে কিন্তু বেশি কিছু নেই। অ্যান্ড দিস এবং এটাই আই অ্যাপেল ইন ইন্ডিয়া, আমি ভারতবর্ষে আবেদন করি, আই অ্যাপেল এভরিওয়ার, আমি সব জায়গাতেই আবেদন করি, লেট আস ব্রিং, চলুন আনা যাক, দ্য চিলড্রেন ব্যাক, শিশুদের ফিরিয়ে আনা যাক। অ্যান্ড দিস ইয়ার এবং এই বছরটা বিইং দ্য চিলড্রেন্স ইয়ার, মানে শিশুদের বর্ষ হোক, শিশু বর্ষ হোক। হোয়াট হ্যাভ উই ডান, আমরা কি করেছি, ফর দ্য চাইল্ড, শিশুদের জন্য। এখানে চাইল্ড বলা আছে, কিন্তু এখানে চাইল্ড বলতে শিশু জাতিটাকে বোঝানো হচ্ছে, মানে শিশুদের, সমস্ত শিশুদের কথাই বলা হচ্ছে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে, আই টোল্ড, আমি বলেছিলাম, আই স্পোক এভরিওয়ার, আমি সব জায়গায় বলেছিলাম, অ্যান্ড আই সেড, এবং আমি বলেছিলাম, লেট আস মেক, চলুন করা যাক, দিস ইয়ার, এই বছরটাকে, দ্যাট, যে, উই মেক, আমরা করব, এভরি সিঙ্গেল চাইল্ড, প্রত্যেকটি শিশুকে, বর্ন মানে যারা জন্মাবে, অ্যান্ড আনবর্ন এবং যারা অজাত রয়েছে, ওয়ান্টেড মানে তাকে কাঙ্ক্ষিত করব, মানে তাদেরকে সকলে চাইবে। অ্যান্ড টুডে এবং আজকে ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছরের শেষ। হ্যাভ উই রিয়েলি মেড দ্য চিলড্রেন ওয়ান্টেড, আমরা কি সত্যিই শিশুদের কাঙ্ক্ষিত করতে পেরেছি। আই উইল গিভ ইউ, আমি আপনাদের দেব, সামথিং টেরিফাইং, ভয়ানক কিছু তথ্য। উই আর ফাইটিং অ্যাবর্শন, আমরা এই ভ্রূণ হত্যার বিরুদ্ধে বা গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করছি, বাই অ্যাডপ্টিং, দত্তক নেওয়ার দ্বারা, অ্যাডপ্ট মানে দত্তক নেওয়া। উই হ্যাভ সেভড, আমরা রক্ষা করেছি, থাউজেন্ডস অফ লাইভস, হাজার হাজার জীবন। উই হ্যাভ সেন্ট ওয়ার্ডস, আমরা বার্তা পাঠিয়েছি, টু দ্য ক্লিনিক্স, সেবা সদনগুলিতে, টু দ্য হসপিটালস, হাসপাতালগুলিতে, পুলিশ স্টেশনস, থানাগুলিতে। প্লিজ ডোন্ট ডেস্ট্রয়, দয়া করে ধ্বংস করবেন না, দ্য চাইল্ড, শিশুদের। উই উইল টেক দ্য চাইল্ড, আমরা শিশুগুলিকে নিয়ে নেব। সো সুতরাং এভরি আওয়ার অফ দ্য ডে, দিনের প্রত্যেকটি ঘন্টা, অ্যান্ড নাইট এবং রাত্রিরও প্রত্যেকটি ঘন্টা, ইট ইজ অলওয়েজ, এটা সর্বদাই, সামবডি মানে কোনো একজন, উই হ্যাভ আমরা পাই, কোয়াইট এ নাম্বার অফ, প্রচুর সংখ্যায়, আনওয়েডেড মাদার্স মানে অবিবাহিত বা কুমারী মা। টেল দেম, তাদের বলি, কাম আসতে, উই উইল টেক কেয়ার অফ ইউ, আমরা আপনার যত্ন নেব। উই উইল টেক দ্য চাইল্ড, আমরা শিশুটিকে নিয়ে নেব, ফ্রম ইউ, আপনার থেকে। অ্যান্ড উই উইল গেট এ হোম, এবং আমরা একটা বাড়ি করে দেব বা বাড়ির ব্যবস্থা করে দেব, ফর দ্য চাইল্ড, শিশুটির জন্য। অ্যান্ড উই হ্যাভ এবং আমরা পেয়েছি, এ ট্রিমেন্ডাস ডিমান্ড, একটা প্রচণ্ড পরিমাণে দাবি, ফ্রম ফ্যামিলিজ, পরিবারগুলি থেকে, হু হ্যাভ নো চিলড্রেন, যাদের কোনো শিশু নেই। দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড, সেটাই হলো ভগবানের আশীর্বাদ, ফর আস, আমাদের জন্য। অর্থাৎ যে সমস্ত পরিবারগুলির শিশু নেই, তারা ওই অনাথ শিশুগুলিকে দত্তক নিয়ে নেয়। অ্যান্ড এবং অলসো উই আর ডুইং অ্যানাদার থিং, আমরা আরও একটা জিনিস করছি, হুইচ ইজ ভেরি বিউটিফুল, যেটা খুবই সুন্দর। উই আর টিচিং, আমরা শিক্ষা দিচ্ছি, আওয়ার বেগার্স, আমাদের ভিক্ষুকদের, আওয়ার লেপ্রোসি পেশেন্টস, আমাদের কুষ্ঠরোগীদের, আওয়ার স্লাম ডুয়েলার্স, আমাদের বস্তিবাসীদের, আওয়ার পিপল অফ দ্য স্ট্রিট, আমাদের রাস্তার লোকেদের, কিসের শিক্ষা দিচ্ছি, ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ স্বাভাবিক যে পরিবার পরিকল্পনা, তার শিক্ষা দিচ্ছি। এখানে আজ শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।